মার্কস তো ইয়ে চলে যাবে, মেল চলে যাবে, খাতা দেখে দেখে হয়ে গেলে মেল চলে যাবে, ওকে স্যার। খাতা নম্বরে মেল চলে যাবে সবার ইয়েতে, মেসেজ, ইমেল চলে যাবে। আচ্ছা দেখো, তো গতকালকে আমরা এটা সলভ করছিলাম তাই না? জি স্যার। আমরা একটু জাস্ট এগুলো লিখি, এটা আসলে কিছু এখন আমরা একটা কোড করবো, কোড করার আগে আমরা অবশ্যই একটু ইমেলটা আবার একটু ড্র করি, তো ইনডেপ না করেও। আমার প্রথম ছিল একটা, এখানে একটা ভুল ছিল, বলছিলাম যে এখানে সাইকেলটা হবে হচ্ছে সিটা কি হবে, বড় হাতের বড় অক্ষরে হাতের হবে, স্যার। জি স্যার। এবং কখনো ছোট হাতের হবে না, ক্লাসে আসার সময় সি বড় হাতের দিবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সাইকেল, বাবা বড় জন্য সাইকেল, তারপর ছিল হচ্ছে আমার কি মোটর সাইকেল, আর একটা ইয়ে মোটর সাইকেল, ওকে। তারপর কি ছিল, ইঞ্জিন স্যার। ইঞ্জিন, আর কি ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড। দুইটা, ইঞ্জিন আর ড্যাশবোর্ড, ইঞ্জিন ড্যাশবোর্ড, ইঞ্জিন ড্যাশবোর্ড, ওকে। তারপর কি বলছিলাম, আমার রিলেশন গুলো দেখি, মোটরসাইকেল ইজ এ সাইকেল, তার মানে ইজি রিলেশন আমার স্যার। ইজ এ রিলেশন, মানে আমাদের এই রিলেশনটার নাম কি, ইজি রিলেশন। না, আর ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স। জি স্যার। ইনহেরিটেন্স, ওকে। মোটরসাইকেল অলসো হ্যাজ ইঞ্জিন এন্ড ড্যাশবোর্ড, তাই না? তো এটা আমরা কোন ধরনের রিলেশন, স্যার দুইটাই হবে স্যার, ইজেও হবে হ্যাজও হবে, মানে ইজি হবে, কম্পোজিশন। স্যার কম্পোজিশন। অ্যাগ্রিগেশন হতে পারে, কম্পোজিশন হতে কম্পোজিশন পারে, হইতে পারে, ওইটা জি স্যার। মানে দুইটাই হচ্ছে হেজে, বাট জি একটা স্যার। হচ্ছে একদম ওন করে, আর একটা হচ্ছে আছে, দুইটা ডিফারেন্ট। অ্যাগ্রিগেশনে কি করতে পারবে, সাস্টেন করতে পারবে উইদাউট দ্য জি স্যার। এক্সিস্টেন্স অফ মোটরসাইকেল, আর কম্পোজিশনে মোটরসাইকেল ছাড়া ইঞ্জিনের কোনো দাম নাই। আহ, কোনো দাম নাই, বা যে কোনো কোনো অ্যাক্টিভিটি নেই। তো এটা হচ্ছে যেটা আমরা যেটা অলরেডি বলছিলাম, সব হচ্ছে কনসেপচুয়াল। এগ্রিগেশন দিলে ভুল হয়ে যাবে, কম্পোজিশন সঠিক, কম্পোজিশন দিলে ভুল, এগ্রিগেশন সঠিক, এমন কোনো কিছু না। জি তো স্যার। এইখানে আমরা যেমন ড্যাশবোর্ড এবং মোটরসাইকেল, তুমি যদি চিন্তা করো যে মোটরসাইকেল ছাড়া তো এটা থাকবে, এটা তো আর মারা যাচ্ছে না, এরকম সেরকম চিন্তা করলে কিন্তু আমার মনে হবে অ্যাগ্রিগেশন। আবার চিন্তা করো যদি মোটরসাইকেল ছাড়া তো ইঞ্জিন আর ড্যাশবোর্ডের কোনো অ্যাক্টিভিটি নাই, তখন সেটা আবার কি মনে হবে, কম্পোজিশন। কম্পোজিশন। বিষয়টা হচ্ছে এইটাই আর কি। আমি এখানে কম্পোজিশনই করলাম ধরো, okay? ঠিক না? এই তো আমার ছোট্ট ক্লাস যেটা আমরা এখানে করছিলাম, জি সেটা স্যার। হচ্ছে এটা। আমরা এটা কোড করি আমরা। তো আমাদের প্রথম ক্লাস হচ্ছে সাইকেল, বললাম সাইকেলে কি কি ভেরিয়েবল ছিল, সরি এখানে আছে, সাইকেল অ্যাজ মডেল এন্ড কোম্পানি অফ টাইপ স্ট্রিং, মডেল এবং কোম্পানি। কোম্পানি। স্যার এটা প্রাইভেট কেন স্যার? গুড কোয়েশ্চেন। আমরা হচ্ছে মোস্টলি বাই ডিফল্ট সবকিছু প্রাইভেটলি করি। ইন কেস কোনো একটা ইনফরমেশন যেটা মনে হতে পারে এটা তো পাবলিক করলে বেটার, সবাই সব সময় অ্যাক্সেস করতে পারবে, ওই সময় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পাবলিক। এটা বাট কি প্লাস প্রোটেক্টেড দিতে পারবো আমরা স্যার? প্রোটেক্টেড দিতে তো অবশ্যই পারবো, পারবো না কেন, দিতে তো অবশ্যই পারবো। প্রোটেক্টেড হচ্ছে যেটা আমার কখন ইউজ করতে পারবে, ওই প্যাকেজের সবাই ইউজ করতে পারবে, ওই হচ্ছে জি। প্রোটেক্টেড। জি স্যার। প্যাকেজের সবাই ইউজ করতে পারবে, এই যে আমি এই যে একটা প্যাকেজ না, এটা একটা, জি স্যার। এই প্যাকেজের সবাই ইউজ করতে পারবে।
আর প্রাইভেট হলে কি শুধুমাত্র ওই ক্লাস। সো এই ক্ষেত্রে আমরা মানে প্রাইভেট বললাম বাই ডিফল্ট প্রাইভেট, আর প্রোটেক্টেড হচ্ছে খুব স্পেশাল ইউজ কেস, আলাদা। ওকে, তো আমার এখানে কি কি আছে, স্ট্রিং এবং কোম্পানি। তাহলে আমি এখানে একটু স্ট্রিং মডেল আর হচ্ছে স্ট্রিং কোম্পানি, আর এখানে হবে মডেল। এটা আমি কি লিখতেছি, হ্যাঁ যেটা লিখতেছি এটা কি, এটার নাম কি? হ্যাঁ, স্যার কোনটা? এই যে আমি লিখতেছি এটার নাম কি? কনস্ট্রাক্টর। নাম জি ভুলে যাও স্যার, কেন তোমরা? এটা হচ্ছে কনস্ট্রাক্টর। আচ্ছা, কনস্ট্রাক্টর কি একটা থাকতে পারে না একাধিক থাকতে পারে? একাধিক থাকতে পারে স্যার। থাকতে পারে, হ্যাঁ। কার উপর ডিপেন্ড করবে কনস্ট্রাক্টরটা? প্যারামিটারের উপর। প্যারামিটার। প্যারামিটার যে কয়টা সেই কয়টা। এনিওয়ে, তো আমাদের এখানে থেকে এখানে আর কিছু আছে নাকি দেখি আমরা। আফটার সাকা মোটরসাইকেলের প্রাইস, সাইকেলের কি কোনো কাজ বলছে এখানে? বের করে তো দেখি, সাইকেলের কোনো মেথড আছে? না স্যার। বলছে হ্যাঁ। হ্যাঁ, বলছে হ্যাঁ, ফাইন। আমরা বাকিটুকু পরে করলাম। নেক্সট ইয়েতে যাই, মোটরসাইকেল। কিভাবে অ্যাপ্রোচটা কি হবে সেটা তো সবাই বুঝতে পারতেছি কিভাবে করতেছি। আমরা কিন্তু প্রথমে কি করছি, আমরা সিনারিও থেকে ইউএমএলটা ড্র করছি। ইউএমএল কিন্তু আমরা এইভাবে ড্র করি না, কিন্তু এটা আমি জাস্ট আজকে শর্টকাটে করার জন্য এইভাবে করছি। ইউএমএলটা আমরা কিভাবে ড্র করছিলাম, প্রসিডিউরটা তো কালকে মনে আছে না? জি স্যার। প্রত্যেকটা আগে কি করছিলাম, ক্লাস এবং ক্লাসের অ্যাট্রিবিউটস এবং বিহেভিয়ার গুলো লিস্ট করছিলাম। লিস্ট করার পর আমরা কি করলাম, ক্লাসটা আমরা ক্লাস ডায়াগ্রামটা ড্র করছিলাম। এখানে আজকে জাস্ট আমরা কোড করবো দেখি, আর পুরোপুরি ডিটেলস আমরা এখানে কল করি নাই সেটা। ওকে, নেক্সট দিতে যাই। কি বলছে, মোটরসাইকেল এজ এ প্রাইস অফ টাইপ ডাবল, প্রোডাকশন ইয়ার এন্ড রেজিস্টার নাম্বার অফ টাইপ স্ট্রিং। তো কি আছে, প্রাইস, প্রোডাকশন ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, ডাবল প্রাইস ছিল এটা, প্রোডাকশন ইয়ার। স্যার প্রোডাকশন ইয়ার। প্রোডাকশন ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার। নাম্বার। ওকে, ওকে। আমরা এখানে কি, এটা কি কোন রিলেশন এটা এখানে মোটরসাইকেল এবং সাইকেলের মধ্যে? স্যার ইজ এ রিলেশন। আচ্ছা, তাহলে কি কি করবে সেটা, এক্সটেন্ডস, তাই এক্সটেন্ডেড। না? রাইট। জি স্যার। এখন আমরা যখন সুপার ক্লাস সাব ক্লাস ইউজ করেছিলাম, আমরা একটা টার্ম ইউজ করেছিলাম যেখানে আমরা সুপার ক্লাসের মেথড বা ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারি। সেটা কি মনে আছে নাকি মনে নেই? হুম। স্যার বুঝলাম না স্যার, এটা আবার বললে। যেমন এখানে সুপার ক্লাস এবং সাব ক্লাস আমরা যখন ইউজ করছি, এখানে এই জায়গাটাতে আমরা সুপার এই সুপার ক্লাসের কোনো অবজেক্ট বা মেথড অ্যাক্সেস করতে একটা কিওয়ার্ড ইউজ করছিলাম। কিওয়ার্ডটা কি? সুপার স্যার ওইটা। হ্যাঁ, সুপার, সেটাই। ওকে, তো আমরা একটু এখানে প্যারামিটার গুলো কি কি একটু দেখি। প্রথম হচ্ছে আমাদের এখানে এইগুলাতে আছে হচ্ছে ডাবল প্রাইস, দেখতে পারো, সমস্যা কেন জানি, স্প্রিং রো ইয়ার, আর হচ্ছে স্ট্রিং আর নাম। আর আমার সাইকেলে কি কি আছে, দুইটা, মডেল আর কোম্পানি কোম্পানি। স্যার। স্ট্রিং মডেল, স্ট্রিং
এখানে কিভাবে পাঠাচ্ছিলাম আমি? বলো তো। গেট প্রাইস আমি সুপার ক্লাসের এই ভেরিয়েবল গুলো কিভাবে পাঠাচ্ছিলাম? স্যার গেট দিয়ে। না, হয় নাই। ওই যে দিস দিয়ে ওইভাবে দেওয়া লাগবে। তোমরা তো কিছু মনে নেই দেখতেছি। সুপার ক্লাসে এই সাইকেল ক্লাসের কনস্ট্রাক্টরে এই দুইটা ভ্যালু পাঠাতে হলে আমাকে কি ইউজ করা লাগছিল? কিভাবে কিভাবে পাঠাচ্ছিলাম? হাও? কি কারোরই মনে নেই? কি বলতে পারবা? সুপার ক্লাসে এগুলো প্রাইভেট করা আছে। সুপার ক্লাসে তো প্রাইভেট, হ্যাঁ, বা সুপার ক্লাসে এটা তাহলে তো তার পাবে না স্যার, যে সেটার গেটার দিয়ে ঠিক করা লাগবে না আগে। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেটা, কারোরই মনে নেই? সুপার দিয়ে পাঠিয়ে দেওয়া লাগবে না? এমসি কারো মনে নেই কেন? আমরা করছিলাম। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলছি, আমরা এই লাস্ট উইক পর্যন্ত যে কোডগুলো করছি সেই কনসেপ্ট গুলোই আমরা আসলে এখন ইমপ্লিমেন্ট, মানে সেই টুলস গুলোই আমরা আমাদের এই কনসেপ্টের বিষয়গুলো ইমপ্লিমেন্টেশনে ইউজ করব। এইখানে যেটা হচ্ছে, আমি দেখো আবার ক্লিয়ার করে বলতেছি, আমাদের এইখানে ক্লাসটা কি ছিল? মোটরসাইকেল, রাইট? জি স্যার। তো মোটরসাইকেলে আমাদের কি কি ছিল? আমি এটা কেটে দিচ্ছি, দেখো আমি এটা কেটে দিলাম আর এটা কেটে দিলাম। মোটরসাইকেলে আমার এই তিনটা ভেরিয়েবল ছিল, প্রাইভেট, প্রোডাকশন নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো এই কনস্ট্রাক্টরটা কিসের কনস্ট্রাক্টর? মোটরসাইকেল। মোটরসাইকেলের কনস্ট্রাক্টর। যেখানে আমাদের এখানে কি মোটরসাইকেল যে তিনটা ভেরিয়েবল লিখছি। এখানে আমি চাইলে কি তিনটা লিখতে হবে নাকি দুইটা লিখতে পারবো, একটা লিখতে পারবো? স্যার চাইলে দেখা যাবে স্যার একটা দিয়ে। চাইলে অবশ্যই লেখা যাবে, কোনো সমস্যা না, আমি ইজিলি লিখতে পারবো। ওকে ফাইন। তারপর যখন আমরা কি করলাম, আমরা এটা এক্সটেন্ড করলাম, সাইকেলটাকে এক্সটেন্ড করলাম। দেখো আমি যদি তখন এগুলাকে কেটে দিই, যদি এটাকে কেটে দিই, দেখো আমার কি দেখাচ্ছে? রং দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে জি স্যার। কি ভুল দেখাচ্ছে? বলতেছে এই যে এখানে তুমি সাইকেলকে এক্সটেন্ড করছো, কিন্তু সাইকেলের যে খাবার দাবার লাগবে, এই খাবার দাবার তো দেওয়া নাই। সাইকেলে কি এই দুটা জিনিস লাগবে না? জি স্যার। তার মডেল এবং কোম্পানির নাম। সে বলতেছে আমাকে এখানে যেটা, এই যে একটা লাল দেখতে পাচ্ছ দাগ, এর কারণটা হচ্ছে সে আমাকে দেখাচ্ছে দিস ইজ নট বিফোর কনস্ট্রাক্টর অ্যাভেলেবল ইন সাইকেল কনস্ট্রাক্টর। এই যে বলতেছে কনস্ট্রাক্টর এগুলো কিন্তু দেওয়া নাই। সহজ বাংলায়, সাইকেলের যে জিনিসপত্র লাগবে সেগুলো তুমি প্রোভাইড করতেছো না, তাকে প্রোভাইড করা লাগবে না? জি স্যার। এই জন্য প্রোভাইড করার জন্য হচ্ছে আমার এই যে দুইটা ভেরিয়েবল, যেটা আমি আমার সাইকেল ক্লাসের জন্য, এবং এই দুইটা ভেরিয়েবল কি এই ক্লাসের না সাইকেলের? সাইকেলের। সাইকেলের। তো সাইকেলের যে সুপার দিক কেন ইউজ করছি, কারণ এটা আমার কি সুপার ক্লাস না, সুপার সাইকেল এবং মোটরসাইকেল। তো সুপার দিয়ে আমি কি করতেছি, এম আর সি, মডেল এবং কোম্পানি, এই যে মডেল এবং কোম্পানি, এটা কই পাঠা দিচ্ছি? সাইকেলে পাঠা দিচ্ছি। ক্লিয়ার এটা? জি স্যার। তাহলে কি হবে, সে এই জায়গাতে এসে কই চলে আসবে? এখানে চলে আসবে। সাইকেলে চলে যাবে। তখন এই মডেল আর কোম্পানিকে সে ওই গুলোকে অ্যাক্সেস করে আপলোড করবে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। ওকে। প্রাইস ইজ ইকুয়াল টু প্রাইস, তারপর হচ্ছে কি for year is equal to p year, drag number is equal to r num। ওকে, হ্যাঁ, আমাদের তাহলে মোটরসাইকেলের কনস্ট্রাক্টরটা হয়ে গেছে। ঠিক আছে এই পর্যন্ত? এখন জি আমরা স্যার। নেক্সটটাতে যাই। নেক্সট দেখো, মোটরসাইকেল অলসো হ্যাজ ইঞ্জিন এন্ড ড্যাশবোর্ড। মোটরসাইকেলের কি আছে? ইঞ্জিনও আছে, ড্যাশবোর্ড আছে। তো ইঞ্জিন ড্যাশবোর্ড পাইতে থাকতে হলে অবশ্যই কি কি থাকা লাগবে?
স্যার ইঞ্জিন ড্যাশবোর্ড ক্লাস থাকা লাগবে না? জি স্যার, ক্লাস থাকা লাগবে। ক্লাস থাকা লাগবে। ইঞ্জিন ড্যাশবোর্ডের কোন অ্যাট্রিবিউটস আছে না? হ্যাঁ, অ্যাট্রিবিউটস আছে। অ্যাট্রিবিউটস কি? ইঞ্জিন হ্যাজ এ ক্যাপাসিটি অফ টাইপ ডাবল। ইঞ্জিনের ক্যাপাসিটি আছে। ড্যাশবোর্ড সাইজ। আমার আরেকটা ক্লাস কি? ড্যাশবোর্ড, রাইট? জি স্যার, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের কি ছিল? সাইজ। এখানে আমি কোনো সাইজ লিখে কোনো প্রবলেম হবে এখানে সাইজ লিখলে? না না, না স্যার। আচ্ছা, তখন আমাদের এখানে কি ইউজ করতে হবে? এখানে দিস ডট সাইজ ইজ ইকুয়াল টু সাইজ। তার মানে দিস মানে হচ্ছে এই ক্লাসের যে সাইজ ভেরিয়েবলটা, আর এটা হচ্ছে যেটা সাইজ ভেরিয়েবল যেটা আসছে, ওই সাইজ ভেরিয়েবল। এই দুইটা পার্থক্য কিন্তু সে ইজিলি তখন ডিফাইন করে নিতে পারবে কোনটা কোন সাইজ। ওকে, আর মোটামুটি একটা ইয়ে দাঁড় করবেন। তো মোটরসাইকেল হ্যাজ ইঞ্জিন অ্যান্ড ড্যাশবোর্ড। তার মানে মোটরসাইকেলে কি কি আছে? ইঞ্জিন এর ড্যাশবোর্ড আছে। ইঞ্জিনও আছে, ড্যাশবোর্ড আছে। তার মানে এখন প্রাইভেট, এই দেখো ইঞ্জিন, প্রাইভেট ড্যাশবোর্ড, ড্যাশ বান ভুল লিখছি আমি। আচ্ছা, ড্যাশবোর্ড বান ভুল লিখছি, ইটস নট ফ্যাক্টর ড্যাশ। ওকে, এই যে এটা হচ্ছে আমার হ্যাজ এর রিলেশন। দেখো আমার এই মোটরসাইকেলের কি আছে? এই দুইটা জিনিস আছে না? জি স্যার। এটা দেখতে পাচ্ছ এখানে? জি স্যার, দেখতে পাচ্ছি। কিন্তু আমার দুইটা জিনিস এখানে আছে। এখানে এই জায়গাতে আমার এই দুইটা জিনিস এখানে আছে। তো এইটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে যে আমাদের দুইটা জিনিস এখানে আছে। এখানে ইঞ্জিনিয়ার ড্যাশবোর্ডটা আমরা কি করতে পারি? আমরা এখানে সেটার দিয়ে সেট করে দিতে পারি। এখানে ইঞ্জিনিয়ার ড্যাশবোর্ডটা কিভাবে দেখি আমরা, অথবা আমাদের এখানে আমরা ইয়ে করতে পারি কনস্ট্রাক্টরে। কনস্ট্রাক্টরে মনে করো ইঞ্জিনে কি আছে? ক্যাপাসিটি, তাই না? জি স্যার। ডাবল টাইপের ক্যাপাসিটি। ক্যাপাসিটি। ক্যাপাসিটি আসলো, আর আমি এখানে ইঞ্জিন, তাই না? তাহলে ইঞ্জিন ইজ ইকুয়াল টু নিউ ইঞ্জিন ক্যাপ। ক্লিয়ার? জি এবার তো স্যার। বুঝতে পারছো নাকি? এটা এই লাইন বুঝতে পারছো? জি স্যার, জি অবজেক্ট স্যার। এড করে এই যে আমি জাস্ট এইভাবে লিখতাম না বিষয়টা যেতে হলে? জি এই স্যার। যে এইভাবে লিখতাম না, ইকুয়ালস টু ইঞ্জিন টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করতে আমি জাস্ট এই লাইনটা লিখতাম না? জি স্যার। আচ্ছা, জাস্ট এখানে তো আমি কি করছি? আমার ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি, তাই না? আর আমি কিন্তু অবজেক্ট কি এখানে কি ক্রিয়েট করছি না এখানে? স্যার। না, অবজেক্ট কোথায় ক্রিয়েট হয়েছে? এসে এই জায়গাতে ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে আমার পাবলিক ভয়েড ক্রিয়েট ড্যাশবোর্ড। আমার ড্যাশবোর্ডের ভেরিয়েবলটা কি ছিল? সাইজ। সাইজ। ডাবল এসজেড আমার হচ্ছে
dash is equal to new dashboard as set। দেখো তো বুঝতে পারছো নাকি? আমি দুই ভাবে কি করতে পারলাম, আমার এই অবজেক্টটাকে এখানে ক্রিয়েট করতে পারলাম না। আমি জি যখন স্যার। এখানে কনস্ট্রাক্টরে করছিলাম, আমার বিষয়টা হচ্ছে যখন আমি মোটরসাইকেল অবজেক্টটা ক্রিয়েট করতেছি, আমাকে কিন্তু ইঞ্জিনের এই ইনফরমেশনটা দেয়া লাগবেই। জি স্যার। না, ইঞ্জিনের এই ইনফরমেশন ছাড়া কি কখনো সে এই অবজেক্ট ক্রিয়েট করতে পারবে? না স্যার। না, অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না। আচ্ছা, কিন্তু সো স্যার আমরা একটা এখানে এখানে একটু চেঞ্জ করতে পারি। এখানে চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে আমাদের ইঞ্জিনের সাথে রিলেশন দিয়ে হচ্ছে কম্পোজিশন, আর ড্যাশবোর্ডের সাথে রিলেশন দেই অ্যাগ্রিগেশন। কারণ ড্যাশবোর্ড ছাড়া তো মোটরসাইকেল তো চলতে পারবে, তাই না? জি স্যার। এখন ঠিক আছে না বিষয়টা? দেখো তো পারফেক্ট হয়েছে না? আমাদের কোডও কি করছে দেখো, আমাদের ইঞ্জিন ছাড়া কি ক্লাসটা সে অবজেক্ট ক্রিয়েট করতে পারবে ইঞ্জিন ছাড়া? না স্যার। না। আর ড্যাশবোর্ড আমি কি পরে ক্রিয়েট করে নিতে পারতেছি। স্যার ড্যাশবোর্ড তো কি ভিতরে দিতে পারবো আমরা ওই জায়গায়? হ্যাঁ অবশ্যই পারবো, অবশ্যই পারবো, কেন দিতে পারবো না, অবশ্যই দিতে পারবো এখানে, জি স্যার। অবশ্যই দিতে পারবো আমরা এখানে। Just আমি ওই যে বললাম এটা কিন্তু কনসেপচুয়াল, মানে তুমি এখানে, আমি এখানে রিলেশন চেঞ্জ করলাম দেখে যে আমাকে এখানে কোডিং এ চেঞ্জ করাই লাগবে তা কিন্তু না। এটা হচ্ছে কনসেপচুয়াল, তুমি কিভাবে ইয়ে করতেছো। আর এখানে যেটা আমি করলাম এটা হচ্ছে মানে একদম অ্যাকর্ডিং টু দা ক্লাস ডায়াগ্রাম। ক্লিয়ার? ইয়েস স্যার। দেখো তো তোমার অ্যাপ্রোচ কি সবাই বুঝতে পারছো কি করলাম এখানে? জি স্যার। ওকে, এনিওয়ে আবার একটু রিক্যাপ করি। আমাদের এটা ছিল একটা ক্লাস ডায়াগ্রাম যেখানে আমাদের সাইকেল ছিল সুপার ক্লাস, যাকে আমরা মোটরসাইকেল দিয়ে এক্সটেন্ড করছি। ইঞ্জিন এবং ড্যাশ আরো দুটো ক্লাস ছিল। মোটরসাইকেলের কি আছে, ইঞ্জিন এবং ড্যাশবোর্ড আছে। তো ইঞ্জিনের সাথে তার হচ্ছে কম্পোজিশন রিলেশন, আর ড্যাশবোর্ডের সাথে তার হচ্ছে অ্যাগ্রিগেশন রিলেশন। তো এই যে ইঞ্জিন, সাইকেল, মোটরসাইকেল, ইঞ্জিন, ড্যাশবোর্ড, এই আমার প্রত্যেকটা। আমাদের এখানে যেহেতু প্রাইভেট, তার মানে কি প্রত্যেকটার কি থাকবে, গেটার সেটআপ থাকবে প্রয়োজনের জন্য, তাই না? জি থাকবে স্যার। কিনা? না, প্রত্যেকটারই কি থাকবে, গেটার সেটার থাকবে। আচ্ছা, ইনি আমরা এখানে গেটারটা আর এখানে না ইউজ করলাম, সমস্যা না। গেটারের এটা এখানে দিলাম না। আমরা একটু দেখি আমরা এখন কার অবজেক্ট ক্রিয়েট করবো। এখন আমরা প্রথমে মোটরসাইকেলের অবজেক্ট ক্রিয়েট করবো, তাই না? একটা মোটরসাইকেল একটা অবজেক্ট, এটা আমাদের ক্লাস, যেহেতু আমাদের এখানে সিস্টেম যেতে করতে হচ্ছে মোটরসাইকেল অবজেক্ট ক্রিয়েট করবো, মোটরসাইকেল অবজেক্ট ক্রিয়েট করি। কিন্তু কি কি ইনফরমেশন লাগবে দেখো, প্রাইস, প্রোডাকশন ইয়ার, স্ট্রিং। আচ্ছা, একটা বিষয়, ফর সেফটি পারপাস, কারণ তোমার কাছে তো সবসময় ইনফরমেশন নাও থাকতে পারে, তাই না? জি স্যার। এই জন্য একটা ব্ল্যাঙ্ক ইয়ে রেখে দিবা। তো পাঠানো লাগবে। আচ্ছা, তো এখানে দেখো আমাদের ব্ল্যাঙ্ক বলতে আমাদের যেটা বলছে ডিফল্ট কনস্ট্রাক্টর, কোনো কিছু না থাকলে কি কি করবে সে, এই কনস্ট্রাক্টরটা ইউটিলাইজ করবে। কিন্তু খেয়াল করে দেখো, যখন আমি এক্সটেন্ড করতেছি, এক্সটেন্ড করার সময় কিন্তু কি আমার সাইকেলের এই ইনফরমেশনগুলো তাকে দেওয়া লাগতেছেই, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি এখানে কি করলাম, যখন আমি এটা লিখলাম, আমার বলতেছে না রে ভাই, তুমি তো আমার এই সাইকেলের যে জিনিসপত্র লাগবে তুমি এগুলো আমাকে দেও নাই, আমাকে এই এররটা শো করতেছে এখানে, তাই না? জি স্যার। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। হ্যাঁ, এখন দেখো সব ঠান্ডা, দেখছো জি স্যার। কি কি করলাম, বুঝতে পারতেছো তো নাকি? স্যার না আরেকবার বুঝতে অবশ্যই। আচ্ছা, তো এই তো বলা তো লাগবে, তোমরা আমার বুঝলাম না, লজ্জা পাও কেন? বিয়ে বিয়ে করো কি হবে এরকম লজ্জা পেলে? স্যার লজ্জা না স্যার, সেটাই ভয় তো পাই স্যার। স্যার। কি পাইছো? ভয় কিসের? স্যার কি বকে নাকি? ভয় পাবে কে? তোমাদেরকে আমি জিজ্ঞাসা করতেছি যে কি বুঝতে বুঝতে সমস্যা, কারণ এই ইনফরমেশন গুলো তো তোমাদেরকে পরে আর কোথাও শিখবা না তো এগুলা, না তো কেউ শিখাবে না, তুমি শিখবা। এই ইনফরমেশন স্যার গুলো একটা তোমাদের। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, তুমি এত সময় পর তোমার স্যার লজ্জা ভাঙছে? জি স্যার। কোশ্চেনটা হলো স্যার, মানে দাবত তো স্যার ওটা রিজার্ভ করতেছে স্যার, আর কোশ্চেনটা করাটা মানে যুক্তিসঙ্গত না তাও করতেছে স্যার। স্যার হ্যাঁ বলো। অনেক সময় দেখি স্যার কোড স্যার একটা ফাইলের মধ্যে করায়, আবার স্যার
অনেকগুলি কোড দেখি স্যার, অনেকগুলি ফাইলের মধ্যে করা, এটা স্যার কারণটা কি স্যার? উম, স্যার কোশ্চেনটা কি বুঝতে পারছেন? না, কথা হচ্ছে না স্যার, আমার ক্লাসগুলা কিন্তু অবশ্যই আলাদা আলাদা জি ফাইল স্যার, হবে। মানে আলাদা আলাদা, জি স্যার আলাদা আলাদা ক্লাসে নেই না, কিন্তু স্যার অনেক কোড তো স্যার মানে একটা ক্লাসের মধ্যে করা হয়। স্যার, হ্যাঁ, এটার কারণটা কি স্যার? অনেক কোড। আচ্ছা, এর কোডে চিন্তা বাদ দাও। আমার এই মোটরসাইকেলের যে যে জিনিসপাতি সব কি এইখানে থাকবে না? জি স্যার। তার মানে মোটরসাইকেলে যদি এখন 100 ধরনের এই মেথড থাকে, সব কি এইখানে থাকবে না? জি স্যার। তুমি কি অন্য অন্য জায়গায় গিয়ে গিয়ে কি লিখবা? না স্যার, না, কিন্তু তার মানে কোড যে তুমি যা বলতেছো এত এক এক জায়গায় এত বেশি কি জানো, এটা হচ্ছে তোমার ওই ক্লাসেরই জিনিসপত্র, তাহলে ওইখানে লিখবা না? মানে জি স্যার স্যার। ক্লাস যখন আলাদা আলাদা হবে তখন স্যার আমাদের আলাদা আলাদা ক্লাস নিতে হ্যাঁ হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে আমাদের ক্লাসের যে ডিফাইন্ড যেই জিনিসপত্র শুধু ওইখানে আমরা আচ্ছা। ডিস্ট্রিবিউট করবো আর কি। জি স্যার। আচ্ছা, তো এখানে যে ভুলটা হচ্ছিল, মানে যে সমস্যাটা হচ্ছিল যেটা বলতেছিলাম, মোটর সাইকেল আমরা কনস্ট্রাক্টরটা যখন লিখছি এখানে কোনো কেন এররটা শো করতেছে কি জন্য? কারণ সাইকেলের যে খাবার দাবার লাগবে সেই খাবার দাবার তাকে দেওয়া হয় না, সেই জন্য মাইন্ড করছে, এই জন্য বলতেছে ভাই আমি এটা করতে পারবো না। কারণ সাইকেলের ক্রিয়েট করতে গেলে অবশ্যই তার কি দেওয়া লাগবে? স্যার কোম্পানি আর হচ্ছে মডেল। স্ট্রিং মডেল দিয়ে দেওয়া লাগবে। এটা ছাড়া সে করতে পারবে না। এই জন্য এই বিষয়টা শো করতেছে। এই জন্য আমরা সবসময় একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। এর সুবিধাটা হচ্ছে কি, আমার তো এট দ্য টাইম অফ ক্রিয়েশন এই কোম্পানি এবং মডেল নাম্বার নাই থাকতে পারে, পরে আমি সেটা সেটার দিয়ে কি সেট করে দিতে পারবো না পরবর্তীতে? জি স্যার। তার মানে কি আমার কি এরকম এখন আমার কোনো এরর আছে কোনো? না স্যার। না। ক্লিয়ার? স্যার এটা কি খালি রাখবো নাকি ভিতরে কিছু হ্যাঁ, লিখতে পারবো আমরা? কিছু লিখতে পারবো। তুমি কি লিখতে চাও? ও আচ্ছা, জি স্যার আজকে বুঝতে তুমি পারলাম। যা ইচ্ছা প্রিন্ট করতে পারো। ওই এখানে দিন তুমি এই যা জিনিস ইচ্ছা- ওই জিনিস ওই দিন এই জিনিসটা প্যাচ লাগছিল স্যার, গার্লসের একটা আচ্ছা, করাইছিলেন আপনি স্যার, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো দেখো, আমি কিন্তু তোমাদের খুব অল্প অল্প করে বোঝাচ্ছি কিন্তু, যেন তোমাদের এই বিষয়গুলোতে কোনো ডাউট না থাকে। কারণ এগুলো তো একটু প্রথম শিখতেছো, অনেক জায়গায় কোড সবার সময় আগে শিখতে কোড করছো, এক জায়গাতে কোড করছো, এখন এক এক জায়গায় কোড গুলো করতেছো। বাট কেন করতেছো, কিভাবে করতেছো, এগুলো কি সবাই ক্লিয়ার বুঝতে পারতেছো? জি স্যার, হ্যাঁ, মোটামুটি স্যার। আচ্ছা, ওকে। আমরা একটা আরেকটু সামনে যাই। আমরা মোটর সাইকেলের একটা অবজেক্ট ক্রিয়েট করি। হ্যাঁ, মোটর সাইকেলের একটা অবজেক্ট। আমরা তো এখানে কিন্তু কোনো মেথড কোনো কিছু লিখি নেই। ও, মোটরসাইকেলে তো মেথড আছে, এখন কাজ শেষ হয় নাই তো। মোটরসাইকেল মেথড আছে না? মোটরসাইকেল অলসো প্রোভাইডস চেঞ্জ ফুয়েল এন্ড চেক ব্যাটারি। আচ্ছা, অফ টাইপ ভয়েড আরেকটা পাবলিক ভয়েড অবজেক্ট না মেথড? মেথড স্যার। মেথড। মেথড চেঞ্জ ফুয়েল, চেঞ্জ ফুয়েল টেস্ট প্রিন্ট করবে সিস্টেম ডট প্রিন্টলন। এখানে তো ব্যাটারি ইনফরমেশন কোনো জায়গায় আছে? না স্যার। ক্যাপাসিটি, ইঞ্জিনের ক্যাপাসিটি, ব্যাটারির ক্যাপাসিটি কোনো জায়গাতেই নাই। কিন্তু নাই, তখন তাহলে কি করা? ওকে, ওটা তো চেঞ্জিং ফুয়েল। আচ্ছা, এখানে একটা জিনিস করতে পারি আমরা। আমরা তো ফুয়েল যখন চেঞ্জ করবো আমরা তো তার ক্যাপাসিটিটা প্রিন্ট করতে পারি না? জি স্যার। ওকে, ক্যাপাসিটি প্রিন্ট করতে গেলে ক্যাপাসিটি কই থেকে আসবে? ইঞ্জিন থেকে আসবে না? ইঞ্জিন থেকে। ইঞ্জিন থেকে আসবে। এখন দেখো, ইঞ্জিনের ক্যাপাসিটি প্রাইভেট না পাবলিক? প্রাইভেট।
প্রাইভেট, আর আমি কি অ্যাক্সেস করতে পারবো? না স্যার, না, আমার কি লাগবে? সেটার গেট। সেটার লাগবে। কোড বেশি হলেও কোড হয়তো বা বেশি মনে আছে, বাট ঠিক স্টেপ বাই স্টেপ বিষয় আছে না একটা জিনিস। জি স্যার। আমরা কিন্তু আউট অফ নয় কোনো কিছু করতেছি না। কি ক্যাপাসিটি লিখলাম আমি? গেট ক্যাপ। দেখো কি করলাম, বুঝতে পারছো তো? জি স্যার। ক্লাসে কয়জন আছে? 13 জন আছে। আমরা ক্লাস করতেছে না কেন? এই যে বাকিরা ক্লাস করতেছে না, পরীক্ষাতে ঠিকই দিচ্ছে, মানে কিভাবে দিচ্ছে? দেখে দেখে দিচ্ছে তোমাদের কাছ থেকে, তো মানে তোমরা দেখাচ্ছ তারাও দেখতেছে, এরকম কোনো কিছু? সিআর বলতে পারবে স্যার। শেয়ার বলতো দেখি। সে আমি কি মানে এটা কি দালালি করে নাকি? না স্যার, দাঁড়ালি না স্যার, আমি তো শেয়ার বাবা। স্যার যে স্যারে মানে টাকা কুইজ নিয়ে অ্যান্সার দাও নাকি সাজিদ? আরে বলতে তো দে স্যার, যে স্যারই কুইজ দুক বা স্যার ওগুলো আমি পোস্ট দিয়ে দিই যে কুইজ অথবা ক্লাস করার জন্য, কিন্তু ওরা তো কোনো রেসপন্স করে না। ডেইলি মিটের লিংক দিয়ে দিই আমরা সবাই স্যার যারা ক্লাস করি, কিন্তু ওরা আসে না তাও। মানে তাদের কাহিনীটা কি? কাহিনীটা কোন জায়গায়? কাহিনী তো স্যার জানি না কি জন্য, কিন্তু স্যার মেন টাইমে আসে। ধরেন স্যার অ্যাসাইনমেন্ট দিতে গেলে অথবা ল্যাব রিপোর্ট সাবমিট করলে তখন জিজ্ঞেস করে যে কি কি করছো নাকি এসে। তখন স্যার আমি বলে দিই যে না করি নাই, রানিং আছে এখনো। জোর করে শেখানো শিখাতে পারবো না কোনো সময়, এটা সম্ভব না কখনো। যাই হোক, দেখো এখানে আসো। তো এখানে আমরা কি করলাম, দেখো আমাদের চেঞ্জ ফুয়েল আমাদের এখানে বলে দেওয়া আছে, আমাদের মোটরসাইকেলে চেঞ্জ ফুয়েল একটা কি আছে, মেথড আছে। মেথড আছে প্রোভাইডস স্যার। মানে কি? মেথড, মনে রাখতে, প্রোভাইডস মানে মেথড। তো চেঞ্জ ফুয়েল, আমি জাস্ট চেঞ্জ ফুয়েল, চেঞ্জিং ফুয়েল আমরা কি করতে পারি, এই ইঞ্জিনের ক্যাপাসিটিটা প্রিন্ট করতে পারি। বাট ক্যাপাসিটি প্রিন্ট করতে গেলাম, ক্যাপাসিটিটা কার অ্যাট্রিবিউটস? ইঞ্জিনের অ্যাট্রিবিউটস। ইঞ্জিনিয়ার। বাট ক্যাপাসিটির এখানে কোন ধরনের ভেরিয়েবল ছিল? প্রাইভেট ভেরিয়েবল। এর জন্য আমি প্রাইভেট। কি ডিরেক্ট ডিরেক্ট করতে পারবো না, আমি যেন না স্যার। গেটার দিয়ে ক্যাপাসিটিটা নিয়ে আসছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, নেক্সট ওয়ান, চেক ব্যাটারি। আরেকটা মেথড। স্যার কোডগুলি স্যার একটু দিয়ে দিলে স্যার ভালো হয় স্যার। এখনই আসছে, করতে দিব না, ডিরেক্ট এই প্রজেক্টে দিয়ে দিব। তো এটা লোড করলে তোমাদের সবগুলো ফাইল ওপেন হয়ে যাবে। জি স্যার। ওকে স্যার। টেলিগ্রাম গ্রুপে চলো আমি স্যার। এখন দিয়ে দিব, জি স্যার। সমস্যা নেই। স্যার নেট বিনস নামাইলে কি স্যার ইন্টেলিজেন্স চলে না স্যার? চলবে না কেন? চলে। অবশ্যই চলবে। না স্যার, আমারটা স্যার অনেক ক্র্যাশ করে মাঝে মধ্যে স্যার। ইন্টেলিজেন্সে স্যার কিরকম জানি স্যার, ফাইল স্যার ক্রিয়েট করে স্যার অনেক ভেজাল লাগে স্যার। জি স্যার। আচ্ছা, মানে যে যেটাতে কমফর্ট ফিল করো, জি এটা স্যার, একদম তোমাদের। নেটবিনসটা স্যার ফাইল ক্রিয়েট করা অনেক ইজি। আচ্ছা, মানে তোমাদের যেটাতে কমফর্ট ফিল করো, এখানে কোনো পার্থক্য না, জাস্ট কার কেমন ইউজ করতে কমফর্ট ফিল করো। তো চেক ব্যাটারিতে, আমাদের চেক ব্যাটারিতে কোনো কিছু কি ইয়ে করতে পারবো? চেক ব্যাটারিতে নাই না, স্যার। কোনো কিছু প্রিন্ট করার মতো নাই। মানে আমি জাস্ট ব্যাটারি। ওকে, মোটামুটি আমাদের কিন্তু হয়ে গেছে, তাই না? জি স্যার। এই যে আমার দেখো, পরীক্ষা যদি কোশ্চেন আসে, জাস্ট এই সিম্পল পরীক্ষায় কিন্তু আমাদের এত ছোট ডায়াগ্রাম থাকবে না, কিন্তু সিনারিও থাকবে, অনেক বড় সিনারিও থাকবে। সেই সিনারি থেকে কি বানানো লাগবে আগে? ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রাম। তারপর কি করা লাগবে? কোড কোড করে লেখা লাগবে। দেখছো, স্যার একদম একটাই স্যার মিনিমাল। কত মার্ক থাকবে স্যার? এটাতেই সেই 225 মার্কস। এক কোডে এটা কোড দেখ, আর এটা একটা কোড। হ্যাঁ, স্যার বুঝতে এক পারছি। কোডে স্যার 25 স্যার। হ্যাঁ তোমাকে মনে হচ্ছে আরে পরীক্ষা নামে একটা কোড। কোড একটা কোড, এই দেখো কতগুলো, এটা তো ছোট দাও। তুমি যখন পরীক্ষা লিখবে আরো 4-5টা ক্লাস থাকবে। তাইলে তো শেষ স্যার। একবার ফাইনালের মিডের কোশ্চেন দেখো, তাহলে বুঝতে পারো কি ইয়ে আর কি। যাই হোক, ব্যাপার কোনো কিছু নেই। আমরা মোটরসাইকেল একটা অবজেক্ট ক্রিয়েট করি। মোটরসাইকেল মোটর ইজ ইকুয়াল টু নিউ মোটরসাইকেল। আমাদের কি কি ভেরিয়েবল আছে এখানে? প্রথম হচ্ছে প্রাইস, প্রাইস তারপর হচ্ছে স্যার, ইয়ার। প্রোডাকশন ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার। প্রাইস ধরলাম হচ্ছে আমার 92.5। তারপর হচ্ছে
প্রোডাকশন প্রোডাকশন ইয়ার, ইয়ার স্যার 2000 ইয়ার নাম 2020, তারপর হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার। আমার কি একদম Registration যেভাবে আছে ওইভাবে দেওয়া লাগবে না, ওয়ান বাই ওয়ান, নাকি ইচ্ছা মতো জি স্যার দিতে পারবো? ইচ্ছা মতো স্যার ওয়ান বাই সেম ওয়ান মতো দিতে হবে ওয়ান স্যার। মান দিতে পারবো না, একদম ইচ্ছে সিরিয়াল মতো দিলে অনুযায়ী স্যার দেওয়া। ওইভাবেই এখানে যে ক্র্যাশ সিরিয়াল আছে, এখানে যে সিরিয়াল আছে ওই সিরিয়ালে দেওয়া লাগবে, ঠিক আছে? এখানে তো রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে আমার এম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার ওই মডেল এবং কোম্পানি। তো মডেল বলো, কোন মডেল চাও তোমরা? স্যার বুগাটি বুগাটি স্যার বুগাটি তো কোম্পানি, ডুগাটি বুগাটি বেটা কোম্পানি বেটা B3 স্যার B3 B3, আচ্ছা। স্যার ভি কোম্পানি, ভি স্যার V3 স্যার। আচ্ছা ভার্সন একটা হইলে হয়তো সমস্যা নেই হইছে একটা ডি দিলে কোড রান কোম্পানি করবো না। বুগাটি, স্যার দিলাম। ডুগাটি স্যার বুগাটি না ও বেটা বুগাটি? ডুগাটি স্যার আর বেটা V3 তুই ইয়ামার। স্যার একটা দিলে সমস্যা নেই আচ্ছা ইয়ামা, আচ্ছা। তারপরে আমার কি আছে এখানে? আর আছে হচ্ছে ক্যাপাসিটি, তাই না? জি ক্যাপাসিটি স্যার। হচ্ছে কত? স্যার ক্যাপাসিটি কত? সুকান্ত বলো ক্যাপাসিটি স্যার কত স্যার 80 মনে হয় স্যার 100 কি 80? স্যার 180 তো স্যার মাইলে ইয়া স্পিড ক্যাপাসিটি মানে ক্যাপাসিটি বলতে পারি না স্যার কত ইঞ্জিনের ক্যাপাসিটি আছে কত? ইঞ্জিনের ধরলাম ক্যাপাসিটি হচ্ছে বলতে পারি না 80 লিটার। হ্যাঁ, ওকে। এই দেখো আমি যখন করলাম দেখ সব ঠান্ডা গেছে, এত সময় অনেক প্রবলেম ছিল, এখন দেখো সব ঠান্ডা গেছে। আমি একটা জিনিস না লিখলে কিন্তু কি দেখাচ্ছিল, এই যে এরকম লাল লাল করতেছিলাম, দেখাচ্ছে স্যার। হ্যাঁ, তারপর প্রচুর ম্যাচটা খারাপ হয়। এখন তো সব দেখো কত সুন্দর করে দেখো কোন ভেরিয়েবল কোন জায়গায় যাচ্ছে, ওইটা কিন্তু এখানে আমাকে অটোমেটিক বলে দিচ্ছে। আমি এখানে জি স্যার লিখছি এগুলো, এখন অটোমেটিক বলে দিচ্ছে কোনটা কোন জায়গায় যাচ্ছে। জি স্যার ক্লিয়ার? সবার জি স্যার সবার পেটেই খাবার পড়ছে। পরে খাওয়ার প্রসেস। আমরা যখন একটা অবজেক্ট ক্লাস হচ্ছে, অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখি আমরা এই চেঞ্জ ফুয়েল এটা প্রিন্ট করতে পারি না। চেঞ্জ ফুয়েলটা প্রিন্ট করতে পারলে আমরা বুঝতে পারবো হ্যাঁ ঠিক মতোই কাজ করছে। স্যার মেইন জায়গাটা কি স্যার আমি শেষে দিতে পারবো স্যার নাকি স্যার ফার্স্টে দিতে হবে? সব জায়গায় যেটা তোমার কোনো ইচ্ছা, তুমি এখানে তোমার এখানে যেখানে নিয়ে রাখতেছো সবার লাস্টে চলে আসছে। ক্লিয়ার এটা? জি স্যার আমি স্যার। চেঞ্জ ফুয়েলটা করলাম, চেঞ্জ ফুয়েলটা কত কি হবে, আমার এই মোটর অবজেক্টটা ক্রিয়েট হবে। মোটর অবজেক্ট ক্রিয়েট করার জন্য মোটরসাইকেল ক্লাসে আসবে, সেইখানে আসলো, এখানে এসে সে কি প্রথমে কি করবে, আমার এইগুলাতে অ্যাসাইন করবে, সুপারে পাঠাবে, সুপারে গেলে এই সাইকেলটা ডিফাইন করবে, তারপর আবার ব্যাক করবে, তারপর আবার ইঞ্জিনটা ক্রিয়েট করবে, ইঞ্জিনের ক্রিয়েট করার পর যখন ইঞ্জিনে ক্যাপ দিয়ে পাঠাবে, আবার কোন জায়গায় আসবে কোডটা, ইঞ্জিনে আসবে, ইঞ্জিনিয়ার জি স্যার। ক্যাপাসিটি ইয়ে করবে, তারপর হ্যাঁ এটা তো ড্যাশবোর্ড তো ক্রিয়েট করি নাই। ড্যাশবোর্ড ক্রিয়েট না করলে চেক ব্যাটারি প্রিন্ট করে দিতে হবে, তার মানে ড্যাশবোর্ডটা আমাকে কি করা লাগবে, ক্রিয়েট করা লাগবে। তার মানে আমার মেইনে গিয়ে ড্যাশবোর্ড, ক্রিয়েট ড্যাশবোর্ড, তার সাইজ লাগবে, সাইজ হলাম আমরা স্ক্রিন একটা ডিসপ্লে। এই দেখো সাইজ কি সুন্দর। ওকে, তারপর হচ্ছে এখানে আরেকটা আছে চেক ব্যাটারি। চেক ব্যাটারিটা আমরা প্রিন্ট করে দেখি কি হয়। গেল, সরি, মেইনটা আমি চেক ব্যাটারি। ওকে, বিসমিল্লাহ বলে রান করি, প্রোগ্রামটা বিল্ড করি আগে। স্যার ফুয়েলের ব্যাটারি কি স্যার মেইনে রান হচ্ছে স্যার? হ্যাঁ, কি বললা? ফুয়েলের স্যার ফুয়েল ফুয়েলের আর ব্যাটারি ব্যাটারি ব্যাটারিটা স্যার প্রিন্ট হচ্ছে কি মেইনে স্যার? দেখো মেইনে কি এর কোন কিছু কি আছে? না স্যার হয়েছে এটাতে মোটর অবজেক্টে, মোটরে জি স্যার মানে মোটরে আসবে, এখানে হচ্ছে এইটা এই জিনিসটা সে রান করতেছে, এইটা জি স্যার ইনিশিয়ালি কল করতেছে, দ্যাটস ইট, নাথিং এলস। ঠিক আছে, বুঝতে জি পারছো স্যার এটা? রান করলাম আমরা, কি হয়। দেখো খুব সুন্দর মতো চেঞ্জিং ফাইল, ক্যাপাসিটি 15, কারণ আমরা তার ক্যাপাসিটি দিয়েছিলাম আসলে 15। এই যে ক্যাপাসিটি 15 দিয়েছিলাম, আমাকে 15 দেখাচ্ছে, এবং চেকিং ব্যাটারি সেটা আমাকে এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? এত জিনিস রান করানোর জন্য কত হ্যাঁ,
স্যার এতটুকু একটা লেখার জন্য কত লাগে? কতটুকু কাজ? হ্যাঁ, এটা তো তাও কি বলতেছে, এটা তো তোমাদের ছোট জাস্ট প্র্যাকটিস। এর 3-4 গুণ বড় থাকবে, 3-4 গুণ বড় থাকবে। হ্যাঁ, বলো। স্যার আমাদের ডাটা, না সরি স্যার, জাভা প্রজেক্টেও কি স্যার এত বড় করা লাগবে স্যার? অবশ্যই। তুমি একটু করলে তো বড় প্রজেক্টই হবে। ছোট প্রজেক্ট বলতে তো 10-12 লাইন করে কোনো কিছু তো নাই এখন। জি স্যার, না মানে তোমার স্যার একটা। স্যার আমাদের স্যার অ্যাসাইনমেন্ট স্যার আগে দিয়ে দিলে ভালো হতো স্যার, মিডের। তোমাদের কি অ্যাসাইনমেন্ট কি ডাটা স্ট্রাকচারে দিয়েছিলাম? না স্যার। জি না স্যার। অ্যাসাইনমেন্ট আলাদা করে দিব না, স্যার বলছিলেন একবারে প্রজেক্টের সাথে। অ্যাসাইনমেন্ট আলাদা করে দিব না। সো এত ওকে স্যার, ঠিক আছে স্যার। প্রজেক্ট থাকবে, জাস্ট প্রজেক্টটা ভালো মতো করলেই হবে। ওইটা হচ্ছে আমাদের মেইন কাজ। আগে দিয়ে দিয়েন স্যার। স্যার আপনার স্যার মতো ওটা বাকি গ্রুপে স্যার করতে না হবে স্যার। না পড়লে আগে কেমনে দিবি? হ্যাঁ, এখন তো কিছু পড়াই নেই, তো জানি না তো কি করবা। এই জন্য স্যার হচ্ছে এটা দেই নাই। এটা আর এটা তোমাদের প্রজেক্ট করে তোমাদের যে দিবেন। অবস্থা, কনস্ট্রাক্টরের নাম বলতে কনস্ট্রাক্টরের নাম বলতে পারো না, কোথায় কি 2 দিন আগে পড়াইছিলাম মনে থাকে না, এরকম তো হবে না। ওকে দেখো, এই এই আজকে যে করলাম, দেখো আমি কিন্তু মোটামুটি কম্পোনেন্ট গুলো কম হলেও আসলে আমরা সবকিছু করছি। এখানে আমাদের কি কি করি নাই, আমার এখানে এই যে গ্যাটার সেটার গুলো লিখি নাই, ইঞ্জিন তারপর এগুলোতে যে গ্যাটার সেটার সেগুলো আমরা লিখি নাই। একটা আমার দরকার ছিল ইঞ্জিনের, সেটা আমরা লিখছি, অন্যগুলোতে আমরা লিখি নাই। এটা তোমরা জানো জি স্যার। কিভাবে লিখতে হয়, এটা আমি আর দেখাচ্ছি না। অবশ্যই লিখবা, সবগুলো না লিখতে পারলো যতটুকু পারো ততগুলো লিখবা, ঠিক আছে? জি স্যার। আর কোড কিভাবে রান হচ্ছে দেখালাম। কারো কোনো কোয়েশ্চেন আছে, একটু প্লিজ কোয়েশ্চেন করে ক্লিয়ার হয় না। এনিওয়ান? না স্যার, নাই। নাই? না স্যার। ওকে, না থাকলে তো নাই। আহ, স্যার কালকে ইউএমএল ডায়াগ্রামটা মানে যে জায়গা থেকে বুঝাইছিলেন ওইটা কি আপনার কাছে এখন আছে? কোশ্চেন ছিল স্যার ওই জায়গা থেকে। এটা 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 না না, ইউএমএল স্যার ডায়াগ্রামটা যেখান থেকে বুঝাইছিলেন। স্যার ওয়েবসাইট থেকে একটা স্যার। হ্যাঁ, আমাদেরকে এখানেই দেখছি ইউএমএল ক্লাস ডায়াগ্রাম জি স্যার। দিয়ে দিচ্ছি, দাঁড়াও। নেট অনেক স্লো স্যার। নেট এখন মোটামুটি ফাস্ট হয়েছে, টেলিগ্রামে কিছু সমস্যা আছে। টেলিগ্রামে এমনি ছিল, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ। স্যার রিয়েলাইজেশন আর ডিপেন্ডেন্সি এটা মানে এক কথায় কিভাবে বুঝাবো? বুঝিনি, আর বলো তো। স্যার এই যে রিয়েলাইজেশন আর হলো ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি, হ্যাঁ হ্যাঁ। মানে এটা মানে এক কথায় স্যার মানে কিভাবে আচ্ছা, বুঝবো এটা? ডিপেন্ডেন্সি হচ্ছে গিয়ে তার কোনো ওই যে রিলেশন, ইজি হ্যাজ এ রিলেশন নাই, বাট কোন একটা মেথডে অন্য একটা ক্লাসের কোন একটা জিনিস ইউজ করতেছে, অবজেক্ট কি ক্রিয়েট করতেছে, ওটা হচ্ছে ডিপেন্ডেন্সি। আগে আর স্যার রিয়েলাইজেশন? আচ্ছা, রিয়েলাইজেশন বুঝতে পারবো না, রিয়েলাইজেশন বোঝানোর জন্য যে ইন্টারফেস পড়ানো লাগে এটা এখনো পড়াই নাই। ও আছে না, ওই জায়গায় 6টা ছিল তো এই জন্য। হ্যাঁ, বুঝতে পারছি যে ওই ইন্টারফেস পড়াই নাই এখনো ওই জন্য। বাট ডিপেন্ডেন্সিটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কি রে ভাই, এই এখন কি সমস্যা? তোমাদের এই কোডটাও আমি তোমাদের জিপ করে দিয়ে দিছি, প্রজেক্টটা জাস্ট ওপেন করলে পুরোটা প্যাকেজ পেয়ে যাবা। আর নেক্সট, তোমাদের নেক্সট দিনের কাজ হচ্ছে, আমি স্লাইডগুলো এখন সব আপলোড করে দিব। নেক্সট দিনের কাজ হচ্ছে ওই যে অন্য ঠিক আছে সেকেন্ড যেই সিনারিওটা সেটা সলভ করা, এবং কোড সহ কিন্তু উইথ স্লাইড কোড। গুলো কই আছে? হ্যাঁ, আমি সেগুলো এখনই সবগুলো দিয়ে দিব, ক্লাস পরে আমি আপলোড করে দেবো প্রিন্সিপে। এই সিনারিও 2টা সলভ করতে হবে। টেলিগ্রাম আমার ঠিকই হচ্ছে না, আর কি আর আমি সমস্যা নাই, লোড হলে আমি তোমাদের এই কাজ ডায়াগ্রাম লিঙ্কটা দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে, আর এই কোডের জিপ ফাইলটাও আপলোড করে দিব আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার। না স্যার। নাই? বুঝতে পারছেন তো বিষয়গুলো? জি স্যার। দেখো, তোমরা যদি না বলো যে বুঝতে পারছো কি পারো না, আমরা কিন্তু আহ, স্যার করলে বুঝতে পারবো স্যার, পারবো না। এখানে থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে দেন, দ্যাটস অল ফর টুডে।
নেক্সট ক্লাস কবে তোমাদের সাথে? বুধবার স্যার। পরশু স্যার। পরশু। ওকে, তাহলে পরশু তোমাদের কিন্তু টাস্ক অবশ্যই নিয়ে আসা লাগবে। টাস্ক না করে কিন্তু আসতে পারবো না। স্যার জি, স্যার। টাস্ক কি স্যার? কি? আরে এই মাত্রই তো কইলো। ও আচ্ছা, মানে ঠিক আছে স্যার, Scenario- আমি তো ভাবছি স্যার অন্যটা। আচ্ছা, ওকে দেন, আল্লাহ হাফেজ। রেকর্ডিং স্টপ করে দেন। হ্যাঁ, অফ করে দিচ্ছি। ওকে এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।